হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ একই দেখছি হরে কৃষ্ণ ওই যে মর্থধামে রাজা চন্দ্রধ্বজ প্রতিদিন প্রতিদিন আমার পুজো করে, কিন্তু পুজো করে সত্য তার মনে যে বড় অহংকার হয়েছে। প্রতিদিন পুজো করে বলে রাজা চন্দ্রধ্বজ মনে মনে ভাবছে যে এহু জগতে তার মতো আমার আর কোনো ভক্ত নেই। কিন্তু রাজা চন্দ্রধ্বজ তুমি বুঝতে পারছো না, এই জগতে আমার অনেক ভক্ত। কেননা আজ যেই ভক্ত আমায় মন প্রাণ দিয়ে ডাকে, আমি সেই ভক্তেরই ডাকে সদা সর্বদা আমি দর্শন দিই। তবে আমিও দেখব রাজা চন্দ্রধ্বজ তুমি আমার কত বড় ভক্ত, আমিও দেখব রাজা চন্দ্রধ্বজ। তবে রাজা চন্দ্রধ্বজ মনে রেখো, আমি যে ভক্তের ভগবান, যেমন ভাবে অন্যকে ভালোবাসি তেমন ভাবে আমি তাকে পরীক্ষা করি। যে ভক্ত আমার পরীক্ষায় সফল হয়, আমি যে সদা সর্বধামে তার সাথেই থাকি। কথাই যে বলেছে, যে করবে আমার আশ আমি তার করব সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আশ, তারপর তার সাথে থাকবো আমি দাসের দাস। তবে আমি আর বেশি দেরি না করে এই মুহূর্তে ছুটে চলি ওই বৈকুণ্ঠ ধামে। হরে রাম এদিকে ঋষিবর নারদ কেমন করে ছড়ে চলেছে মহাপ্রভুর দর্শনে। কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ 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 নারায়ণ। একি দেখছি আমি গোলক ধামে রাজা চন্দ্রধ্বজ তুমি প্রতিদিন ভগবানের পুজো করো। হ্যাঁ, ভগবানের পুজোর আগে অন্য তো দূরের কথা, এক বিন্দু জল পান করো না। কিন্তু না, রাজা চন্দ্রধ্বজ এহ জগতে পর জগতে আমার মতো বিষ্ণু ভক্ত আর কেউ নেই। তবে এই সংবাদ আমি মহাপ্রভুর কাছে গিয়ে বলবো। তবে আমি আর বেশি দেরি না করে এই মুহূর্তে ছুটে চলি ওই মহাপ্রভুর দর্শনে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাম রাম এইদিকে মহাপ্রভু আমার বড় চিন্তার বোঝা মাথায় নিয়ে ধীরে ধীরে কেমন করে ছুটে চলেছেন বৈকুণ্ঠ ধামে। আর মহাপ্রভুর পিছনে পিছনে কেমন করে ঋষিবর নারদ ছুটে চলেছে। কারণ মনে মনে ভাবে নারদ, এই জগতে আমার মতো বিষ্ণু ভক্ত আর কেউ নেই। তাই বলিতে কেমন করে ঋষিবর ছুটে চলেছেন মহাপ্রভুর কাছে। নারায়ণ নারায়ণ
হে প্রভু, হে জগদীশ্বর, আপনার চরণে জানাই শত শত প্রণাম। আয়ুষ্মান ভব। দেখি ঋষিবর নারদ, তুমি হঠাৎ এই বৈকুণ্ঠে? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, আমি বৈকুণ্ঠে কেন জানতে চান প্রভু? বলো নারদ, বলো। প্রভু, ওই যে দেখো মর্ত্যধামে রাজা চন্দ্রধ্বজ। হ্যাঁ প্রভু, হ্যাঁ, রাজা চন্দ্রধ্বজ প্রতিদিন আপনার সেবা করে, প্রতিদিন আপনার পুজো করে ঠাকুর। আর পুজো করে বলে, এই জগতে আমার মতো বিষ্ণু ভক্ত আর কেউ নেই। বলো না, বলো না ঠাকুর, এই জগতে আমার মতো বিষ্ণু ভক্ত আর কি আছে? ও, এই বলতে এসেছে নারদ। ওরে নারদ, তুমি বুঝতে পারছো না, এহু জগতে পর জগতে সব জগতে আমি যেমন ভক্তের ভগবান হয়ে থাকি, তেমন আমার গুরু হলো ভগবান ভক্ত। একমাত্র আমার ভক্তই সদা ধর্মে আমার গুরু। নারদ, তুমি বুঝতে পারছো না, এই জগতে আমি ভক্তের কাছে কিছু চাই না নারদ। ভক্তের কাছে আমি অন্য কিছু চাই না। আমি শুধু ভক্তের কাছে বলি, ওই ভক্ত শুধুমাত্র একবার, শুধুমাত্র একবার আমায় মন প্রাণ দিয়ে দেখো। আমি আপনাদের কাছে অন্য কিছু চাই না। ও গো মা, কি বলেছি? আমি সমস্ত ভক্তকে যখন মর্ত্যধামে পাঠাই, তখন সমস্ত ভক্ত হৃদয়ে মাঝে একখানা মন্দির করে পাঠাই। সেই মনসত্ব মন্দিরে যদি আমায় ঠাঁই দেয়, আমি সদা ভক্তের কাছেই চলে আসব। ভক্তগণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। হাসালে ঠাকুর, হাসালে তুমি। কেননা আমি তো বারবার করে বলছি, এই জগতে পর জগতে আমার মতো ভক্ত আর কোথাও পাবে না। প্রভু, প্রভু গো, তুমি তো ভক্তকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। ভক্ত আপনার কাছে শুধু চাই, ও গো ভগবান, আমায় এই দাও, আমায় ওই দাও, আমি খিদায় আছি, আমায় কিছু খেতে দাও ভগবান, আমায় কিছু খেতে দাও। কিন্তু ভগবান, ভক্ত কখনো বলেছে কি ভগবান, আমি তো কিছু খাইনি, তুমি কি কিছু খেয়েছো কিনা? বলেছে ঠাকুর? বলেছে কোনো ভক্ত কি প্রভু আমায় তো খাওয়ালে, তুমি কিছু খেয়েছো কিনা? নারদ, নারদ, ভক্ত হৃদয় তুমি বুঝবে কি করে? ওই যে দেখো, ওই মর্ত্যধামে রাজা চন্দ্রধ্বজ প্রতিদিন প্রতিদিন আমার পুজো করে, আর পুজো করে, আর এই নগরী নগরী তার সারা রাজ্যে অন্নদান করে। যার ঘরে অন্ন নেই অন্ন দান করে, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করে। এইভাবে আমার ভক্ত দান করে নারদ। না প্রভু, না, না প্রভু, এ তুমি কি বলছো ঠাকুর? অন্ন দান করে সত্য, বস্ত্র দান করে সত্য, কিন্তু ওই রাজা চন্দ্রধ্বজের মনে যে অহংকার আছে ঠাকুর, কেননা সে দান করে আর মনে মনে ভাবে যে আমার মতো দানী রাজা এই জগতে আর কেউ নেই ঠাকুর। যে ভক্ত নিজে দান করে নিজেকে বলে মহাদানী, সে আপনার ভক্ত কি করে হবে ঠাকুর, কি করে হবে? তাই তো আমি ভাবছি নারদ, আমার ভক্তকে পরীক্ষা করব, দেখব নারদ আমার ভক্ত আমার পরীক্ষায় সফল হয় কিনা। কি বললি ঠাকুর? আপনার ভক্ত কি পরীক্ষা করবে?
তবে তবে ঠিক আছে, চলো প্রভু, আমিও দেখব আপনার পরীক্ষায় আপনার ভক্ত কিভাবে সফল হয়ে যায়। তবে এসো নারদ, এসো, এখন আমরা চলে যাই ওই মর্ত্যধামে। এসো নারদ, এসো। তাই তো মহাপ্রভু আমার ঋষিবরে নারদকে সঙ্গে নিয়ে কেমন করে ছুটে চলেছে তার ভক্ত পরীক্ষা করতে ওই মর্ত্যধামে। হরে করে ভসি, ও ভসি, ওরে বাবা রে, ওরে বাবা গো, ওরে বাবা গো। এই যে আমি প্রতিদিন এই রাজপ্রসাদ সাপা করি, কিন্তু গো আমি আর পারছি না রে বাবা। আরে কত খাটবো বলো তো? ও ভাই তুমি বলতে পারো, আমার সাথে আসো, আমি তোকে চাকরি দিব রে। আয় 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 রে ভাই, আমার সাথে আয় রে বাবা গো। ঠিক আছে, আসবি না তো? ঠিক আছে, না আসিস, আমি একাই দেখে নেব। তবে আমি আর দেরি না করে এই মুহূর্তে ছুটে যাই আমাদের রাজপ্রসাদে। আমার অনেক কাজ আছে গো, অনেক কাজ আছে। ও আমি এখন আসি তাহলে বন্ধু, আমি এখন আসি। হ্যাঁ, চলে যা। তাই তো, এখন যাওয়ার সময় বলে যাই, ও গো বন্ধু, টাটা। আরে বাই। এদিকে রাজা চন্দ্রধ্বজ প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে বলে, প্রতিদিনের ন্যায় আজ রাজা চন্দ্রধ্বজ কেমন করে ছুটে চলেছে ওই বিষ্ণু মন্দির। কোথায় প্রহরী মহারাজ? এই যে মহারাজ, প্রহরী, ওরে প্রহরী, আজ তোমার এই রাজপ্রসাদ আসার এত দেরি হলো কেন? মহারাজ বড় চিন্তার কথা, ওগুলা ছাড়েন মহারাজ, ছাড়েন, যেটা বলতে চান সেটা বলো। ওরে প্রহরী, তুমি তো ভালোই ভাবে জানো আমি পরম ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তাই প্রতিদিনের ন্যায় আমি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করি। এই ভগবান শ্রী বিষ্ণুর পুজোর আগে অন্য তোদের এই কথা আমি এক বিন্দু জল পান করি না। হ্যাঁ, তাই প্রতিদিনের ন্যায় আজ আমি প্রতিদিনের মতো ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে চাই। বলো প্রহরী, তুমি প্রতিদিনের মতো আজ আমায় ভগবান শ্রী বিষ্ণুর পুজোর ব্যবস্থা করে দাও। মহারাজ কি বলবো মহারাজ, আজ আমাদের মালিনীগণ পুষ্প বাগান থেকে পুষ্প তুলে আনেনি। কি বলছো প্রহরী? না, আমি যতক্ষণ ভগবান শ্রী বিষ্ণুর পুজো না করি ততক্ষণ আমি যে ধৈর্য ধরে থাকতে পারি না প্রহরী, আমি যে ধৈর্য ধরে থাকতে পারি না। অপরাধ নেবেন না মহারাজ, অপরাধ নেবেন না। আমি বারবার করে বলেছি যে ভগবানের পুজোর সময় হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি আয়, কিন্তু আমার কথা কে শুনছে না। প্রহরী, আমি শুনেছি ওই নগরে আমার সে সৈন্যগণ্য নভক্ত রয়েছে। না মহারাজ, না, ওই নগরে আমি নিজের হাতে গিয়ে অন্ন দান করে এসেছি, বস্ত্র দান করে এসেছি। সত্যি বলছো প্রহরী?
তাই তাই আমি শুনতে যাই প্রহরী যে এই রাজ্যে যতদিন আমি বেঁচে থাকবো আমার কোন ভক্ত আমার ঈশ্বর করো আমি থাকতে যেন অভুক্ত না থাকে। যার ঘরে অন্ন নেই অন্ন দান করো, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করো, যেন কেউ আমায় এই অন্ন বস্ত্র নিয়ে আমায় যেরকম জানায়। তাই হবে প্রভু মহারাজ, তাই হবে। তাই তো আমি মনে মনে ভাবি, হে প্রহরী, তাই তো আমি মনে মনে ভাবি এই জগতে যদি মহাদানী হিসাবে থাকে একমাত্র এই রাজা চন্দ্রধ্বজ। হ্যাঁ, এই জগতে আমার মতো দানী আর কেউ নেই না প্রহরী, এই জগতে আমার মতো দানী আর কেউ নয়। ঠিক বলেছেন মহারাজ, আপনার মতো দানী এই জগতে আর কেউ নেই। হ্যাঁ, আমরা যার ঘরে অন্ন নেই অন্ন দান করি, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করি, তার জন্য তো সবাই আপনাকে মহা বলে, মহাদানী রাজা। হ্যাঁ, তাই আমি শুনতে চাই শুধু দানই নয় হরি প্রহরী, শুধু দানই নয়, এই জগতে আমার মতো, হ্যাঁ, এই রাজা চন্দ্রধ্বজের মতো বিষ্ণু ভক্ত আর কেউ নেই প্রহরী, আর কেউ নেই। তবে প্রহরী ডাকো আমার মালিনীগণকে আর আমার মালিনীগণকে ডেকে এক্ষুনি বলো অতি শীঘ্র প্রতিদিনের মতো যেন পুষ্প তুলে নিয়ে শীঘ্র করে আসি আমার রাজপ্রাসাদে। তাই তো করে মালিনীগণ, আরে শুনছো? আরে আয় শীঘ্র করে আয়। আরে বাবা রে, আয়। এই ছেলে এই খবরদার আমার ছেলে বলবি না, খুশিতে মেরে ফেলবো বলে দিলাম। আরে তুই ছেলে না তো কি মেয়ে নাকি? আরে না আমি মেয়ে না। এই আরে বাবা আমার ভীষণ লজ্জা পাচ্ছে রে। এই শোনো, আমাদের ডাকলে কেন বলো তো? তোমাদের এই জন্য ডাকা হয়েছে, প্রতিদিন তোমরা পুষ্প বাগানে গিয়ে পুষ্প নিয়ে আমাদের রাজপ্রাসাদে আসছো, কিন্তু আজ এখনো তোমরা পুষ্প নিয়ে আসনি। যাও, শীঘ্র করে যাও আর পুষ্প নিয়ে আমাদের রাজপ্রাসাদে এসো। ও তাই বুঝি? ঠিক আছে, চলো আমাদের সাথে, তুমিও চলো আমাদের সাথে পুষ্প বাগানে গিয়ে নৃত্য করব আর পুষ্প তুলবো। ওরে বাবা আমি যেতে পারবো না, আমি গেলাম, আমি চলে যাই রে বাবরে, আমি আর থাকবো না। এই দাঁড়া, যাচ্ছ কোথায়? এই শুনছ? চলো না আমাদের সাথে। আরে ঠিক আছে, চলো আমিও তোমাদের সাথে যাই। চলো এসো, চলো শীঘ্র করে পুষ্প নিয়ে আমাদের রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। চলো আমরা পুষ্প বাগানে ছুটে যাই। চলো এসো। হরে কৃষ্ণ। এই সখী চল শীঘ্র করে পুষ্প আনতে হবে তো। চল আমরা আর দেরি না করে ছুটে যাই আমার পুষ্প বাগানে। চল। এদিকে মহাপ্রভু আমার ঋষিবর নারদকে সঙ্গে নিয়ে কেমন করে ছুটে চলেছেন গোলক ধামে। হরে কৃষ্ণ। ভগবান শ্রী বিষ্ণু আর ঋষিবর নারদ কেমন করে তার ভক্তকে পরীক্ষা করতে ছুটে চলেছে মর্ধধামে। হরে নিতাই গৌর হরি বল, হরি বল।
আপনার চরণে দাসের প্রণাম গ্রহণ করো। আয়ুষ্মান ভব। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, এই তোমার মর্থধাম, এই মর্থধামে তো রোগের সরাই জরাজীর্ণ হয়ে পড়ে আছে। এখানে রোগ শোক ছাড়া আর কিছু তো দেখতে পাচ্ছি না ঠাকুর। নারদ, হরে দেখছো? কৃষ্ণ এইভাবে হরে কৃষ্ণ এই কষ্ট করেও আমার ভক্ত আমায় ভোলে না। তাই তো আমি মর্থধামে নররূপে আমার ভক্তের কাছে যাই। ও তাই বুঝি প্রভু। হরে কিন্তু প্রভু, আপনার সাথে এসে আপনার ভক্তকে দেখলাম। দেখো, ওই যে রাজা চন্দ্রধ্বজ আপনার পুজো করে বলে সে মনে মনে ভাবে এই জগতে তার মতো বিষ্ণু ভক্ত আর কেউ নেই। আর কি বলেছে প্রভু? সামান্য কিছু দান করে বলে সে নিজে নিজে মনে মনে ভাবে তার মতো দানি রাজা আর কেউ নয়। নারদ, এই জন্য তোমায় আমি এই মর্থধামে এনেছি। আমার ভক্তকে তোমায় দেখাবো। আজ আমি আমার ভক্তকে পরীক্ষা করতে যাব। হ্যাঁ হ্যাঁ ঋষিবর, আমার ভক্তকে পরীক্ষা করতে যাব। হরে রাম হে ঠাকুর, আপনার ভক্তকে কিভাবে পরীক্ষা করবে? নারদ, আমার ভক্তকে এইভাবে পরীক্ষা করব, যে যে পুষ্প বাগান থেকে প্রতিদিন পুষ্প নিয়ে এসে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাই ওই পুষ্প বাগানে এমন এক বেশ ধারণ করে যাব যে আমার সারা গায়ে গলা পচা কুষ্ঠ বেঁধে থাকবে। আমার দেহ থেকে রক্ত মাংস গলে গলে ঝরে ঝরে পড়বে। আমার সর্বদেহে রক্ত পচে ভরা এই বেশ ধারণ করে যাব ওই রাজা চন্দ্রধ্বজের পুষ্প বাগানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, এই বেশ ধারণ করে যাবে আপনার ভক্তি পরীক্ষা করতে। হে নারদ, আমার সারা দেহে গলা পচা কুষ্ঠ রোগ, আমার সারা দেহে দেহ থেকে রক্ত মাংস গলে গলে ঝরে ঝরে পড়বে। সারা দেহে আমার রক্ত পচে ভরা এই অবস্থায় আমি যাব আমার ভক্তকে পরীক্ষা করতে। আর দেখবো, ওরে রাজা চন্দ্রধ্বজ, তুমি আমার পরীক্ষায় সফল হও কিনা। তারপর দেখবো রাজা চন্দ্রধ্বজ, তুমি কত বড় বিষ্ণু ভক্ত আর কত বড় মহাদৌড়ী। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই বুঝি প্রভু, এইভাবে আপনার ভক্তকে পরীক্ষা করলে আপনার ভক্তকে এই পরীক্ষায় সফল হবে। নারদ, এই তো হলো ভক্তের পরীক্ষা। যে আমার পরম ভক্ত সে কখনো কোনো মানুষকে দেখে ঘৃণা করে না। কেননা নারদ, এই মর্থধামে কেউ গলা পচা, কেউ অন্ধ, কেউ কানা, কেউ খোড়া, এইভাবে আমি আমার ভক্তকে পাঠায় মর্থধামে। ওই দেহ দেখে যদি কেউ হাসে, ওই দেহ দেখে কেউ যদি অহংকার করে, তারপর জন্মে এমনই দশা হয়ে এই মর্থধামে ফিরতে হবে নারদ। এই তো আমার ভক্তের কর্মের ফল আমি এখানে দেখাই নারদ। তবে ঠিক আছে প্রভু, চলো চলো, আমিও দেখব আপনার ভক্ত আপনার পরীক্ষায় সফল হয় কিনা। তাই হবে নারদ। এসো নারদ, এসো। আজ মহাপ্রভু আমার ভক্তার ভক্তকে পরীক্ষা করতে গেলে তার সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, তার দেহ থেকে রক্ত মাংস গলে গলে ঝরে ঝরে পড়ছে, তার দেহ থেকে শুধু রক্তে পুজো ভরা এই অবস্থায় ছড়ে আসছে তার ভক্তকে পরীক্ষা করতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম
ভগবান কেমন করে তার ভক্তকে পরীক্ষা করছেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওরে 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 রাজা চন্দ্রধর, ওরে ওরে রাজা চন্দ্রধ্বজ, আমি আমি তোমার ডাকে সাড়া দিয়েছি রাজা চন্দ্রধ্বজ। এই দেখো আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে এসেছি। আজ দেখবো না রাজা চন্দ্রধ্বজ তুমি আমার পরীক্ষায় সফল হচ্ছ কিনা, আমার পরীক্ষায় সফল হচ্ছ কিনা, আর তুমি আমায় চিনতে পারছো কিনা রাজা চন্দ্রধ্বজ। এই গলা পচা কুষ্ঠ রোগ হিসাবে নিয়ে থাকবো আমি এই বৃক্ষতলে। দেখবো রাজা চন্দ্রধ্বজ তোমার মালিনীগণ এই পুষ্প বাগান থেকে পুষ্প নিয়ে যেতে পারে কি না। আজ ভগবান কেমন করে তার ভক্তকে পরীক্ষা করছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এদিকে রাজা চন্দ্রধ্বজের মালিনীগণ মহারাজের আদেশ মতো কেমন করে পুষ্প বাগানে পুষ্প নিতে ছুটে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শীঘ্র করে আয়, শীঘ্র করে আয়। এই যে চলে এসেছি, হ্যাঁ এই যে চলে এসেছি আমাদের পুষ্প বাগানে। নাও নাও নাও, তোমরা বেশি দেরি না করে শীঘ্র করে পুষ্প তুলে নাও। তাই হবে, তুমি এখানেই থেকো, আমরা পুষ্প অতি শীঘ্রই তুলে নেব। ঠিক আছে, যাও যাও যাও, বেশি দেরি করো না, দাও। এই সখী চল পুষ্প তুলে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই সখী, এই শুনছো? হরে কৃষ্ণ। আরে কি হলো? ইস, এখানে কি যেন একটা গন্ধ করছে তো। ওরে ওই যে দেখ, ওই যে, হায় হায় কি সর্বনাশ! আমাদের পুষ্প বাগানে এমন গলা পচা কুষ্ঠ বেঁধে মানুষ। ইস, কি বিকুট গন্ধ রে! হায় হায়! এই পুষ্প ফেলে দে, ফেলে দে, এই পুষ্প নিয়ে যাব না। আমাদের পুষ্প বাগান অপবিত্র হয়ে গেছে। চলো চলো, আমরা এক্ষুনি এই সংবাদ আমার মহারাজকে দিই। মহারাজ, মহারাজ! হরে রাম। কোথায় কোথায় সে গলা পচা কুষ্ঠ বেঁধে মানুষ? চলো দেখো। মহারাজ, ওই যে মহারাজ, ওই যে দেখুন। কোথায় কোথায় সে? আর এত বড় সাহস যে আমার পুষ্পবারে গলা পচা কুষ্ঠ বেঁধে মানুষ ফেলেছে? কোথায় সে? মহারাজ, ওই যে দেখুন। সত্যি তো? সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, তার সারা গায়ে শুধু পোকায় ভরা, তার রক্ত মাংস গলে গলে ঝরে ঝরে পড়ছে।
আরে তোমার সাহস এই গলা পথে কষ্টে বেঁধে মানুষ এই রাজা চন্দ্রধ্বজের বৈশ্য বাগানে ফেলে দিয়ে গেছে। ওরে ওরে মালিনীগণ, তোমরা চিন্তা করো না, আমি আমার নাম রাজা চন্দ্রধ্বজ। হ্যাঁ, আমি এই গলা পথে কষ্টে বেঁধে মানুষকে আমার এই পুষ্য বাগানে রাখবো না। এই গলা পথে কষ্টে বেঁধে আমি লাথি মেরে মেরে ওই যমুনার তীরে ফেলে দিয়ে আসবো। তাই হবে মহারাজ, তাই হবে। তবে তাই রাজা চন্দ্রধ্বজ মহাপ্রভুকে না চিনতে পেরে তাকে লাথি মেরে মেরে যমুনার তীরে ফেলে দিচ্ছেন। জগতে স্পর্ধরে যে এই রাজা চন্দ্রধ্বজের ঈশ্বরে বিশ্বাসঘাতী করলে। ওরে মালিনীগণ, আমি যে ভগবান বিষ্ণুর পরম ভক্ত, তাই আমি চাই এই অশুদ্ধ পুষ্প নিয়ে ভালোই ভাবে যুক্ত করে আমার রাজপ্রসাদ না এসে অনেক ভালো করেছ। তাই এই কষ্টবেদীকে আমি লাথি মেরে মেরে ওই যমুনার তীরে ফেলে দিয়ে এসেছি। আর তোমাদের কোনো চিন্তা নেই, অতি শীঘ্র পুষ্প নিয়ে অতি শীঘ্র পুষ্প তুলে আর পুষ্প নিয়ে শীঘ্র করে ছুটে আসবে আমার রাজপ্রসাদে। এই দেখছো আমাদের মহারাজ কি ভালো, তাই না? দেখ দেখ, একটি গলা পথে কুষ্ঠবেদী মানুষ ছিল, তাকে লাথি মেরে মেরে যমুনার তীরে ফেলে দিল। হ্যাঁ তাই তো। ওরে সখী, কমন বলতে নেই। ওরে সে কুষ্ঠবেদী হয়েছে তো কি হয়েছে, সেও তো একটি মানুষ। মানুষকে দেখে কখনো ঘৃণা করতে নেই। এই ছাড় তো, এমন কথা আমি অনেক শুনেছি। যা চল চল, বেশি দেরি করিস না, আর বেশি আমাকে জ্ঞান দিবি না বলে দিলাম। চল পুষ্প তোল, শীঘ্র করে পুষ্প তোল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাজা চন্দ্রধ্বজ, তুমি কি করলে? ওরে মূর্খ, ওরে তুমি আমাকে চিনতে পারলে না? ওরে রাজা চন্দ্রধ্বজ, যাকে তুমি সারা জীবন, হ্যাঁ হ্যাঁ, যাকে তুমি সারা জীবন মন প্রাণ দিয়ে লিখেছিলে, তুমি তাকে চিনতে পারলে না? ওরে যখন আর তুমি বলছো তুমি নাকি আমার পরম ভক্ত, না না, তুমি আমার ভক্ত নাও। কেননা কেননা যে মানুষকে দেখে ঘৃণা করে, যে মানুষকে দেখে ঘৃণা করে আর নিজের পরিষ্কার পরিচ্ছন্ন দেহ দেখে অহংকার করে, সেই কখন আমার ভক্ত হতে পারে না, কখনো না। তাই ওরে রাজা চন্দ্রধ্বজ, আমি এক বৈষ্ণব, আমি এক বৈষ্ণব রূপ ধারণ করে তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। কিন্তু বৈষ্ণব রূপ ধারণ করে কিন্তু তুমি বৈষ্ণব অপরাধ করেছ। হ্যাঁ, এই বৈষ্ণব অপরাধের, হ্যাঁ রাজা চন্দ্রধ্বজ, এই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। তাই রাজা চন্দ্রধ্বজ, তুমি যখন বৈষ্ণব অপরাধ করেছ, এই আমি গলা পচা কুষ্ঠবেদী বেশ ধারণ করে তোমায় পরীক্ষা করতে এসেছিলাম।
তাই আমি এক বৈষ্ণব রূপ ধারণ হয়েও তোমায় অভিশাপ করছি রাজা চন্দ্রধ্বজ। আমি তোমায় অভিশাপ করছি যে তোমার ঈশ্বরা গায়ে গলাপদ পুষ্ট বেদি হবে, গলাপদ পুষ্ট বেদি। রাম রাম আজ রাজা চন্দ্রধ্বজ ভগবান শ্রী বিষ্ণুকে চিনতে পারলেন না, কেননা ভগবান এক বৈষ্ণব রূপ ধারণ করে তার ভক্তকে পরীক্ষা করতে এসেছিলেন। তাই রাজা চন্দ্রধ্বজ না চিনতে পেরে তাকে লাথি মেরে মেরে যমুনার তীরে ফেলে দিয়ে এসেছিলেন। তাই তো ওই বৈষ্ণব রূপ ধারণ করেও রাজা চন্দ্রধ্বজকে অভিশাপ করেছেন যে তার সারা গায়ে গলা পচা কুষ্ঠ বেদি হবে। আনন্দ আনন্দ আজ আমার মনে বড় আনন্দ, কেননা প্রতিদিনের ন্যায় আজ আমি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করব। কিন্তু মালিগণ পুষ্পনে আসার এত দেরি করছে কেন? না, আমি ততক্ষণ পুজোর ব্যবস্থা করি, দেখি আমার মালিগণ আসে কিনা। মহারাজ মহারাজ কৃষ্ণ মহারাজ 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 মহারাজ, আপনার চরণে আমাদের শত শত প্রণাম। চির সুখী হও মালিনীগণ, দাও আমার হাতে পুষ্প দাও। জানো প্রতিদিনের ন্যায় আজ আমি ভগবান মহাপ্রভু পুজো করব, তাই আমার মনে বড় আনন্দ। দাও আমার হাতে পুষ্প দাও। এই নিন মহারাজ, এই নিন। আর চলো সবাই মিলে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করি। এসো মালিনীগণ, এসো। আজ প্রতিদিনের ন্যায় রাজা চন্দ্রধ্বজ কেমন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কি হলো? আমার সারা দেহ এইভাবে আগুনের মতো জ্বলছে কেন? আমি আর সইতে পারছি না। মহারাজ মহারাজ, কি হলো মহারাজ? কি প্রহরী, আমি আর সইতে পারছি না প্রহরী, আমি আর সইতে পারছি না। আমার সারা দেহ আগুনের মতো দাও করে জ্বলছে। আমি আর সইতে পারছি না। ভগবান ভগবান ভগবান, আমার রক্ষা করো। কি হচ্ছে? আমার সারা দেহ এইভাবে ফসকা পড়ে যাচ্ছে কেন? এইভাবে সারা দেহ ফসকা পড়ে যায় কেন?
না 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 আহ আহ যেভাবে রাজা চন্দ্রধ্বজ একটি গলা পচা কুষ্ঠবেদী বৈষ্ণবকে চিনতে পারেনি, সেই বৈষ্ণব অভিশাপে রাজা চন্দ্রধ্বজের সারাঙ্গে কুষ্ঠবেদী হয়েছে, কিন্তু রাজা চন্দ্রধ্বজ তা বুঝতে পারেনি। আমি আর সইতে পারছি না। কি আমার সারা দেহে এইভাবে ফুসকা হয়ে যাচ্ছে কেন? আমার সারা দেহে এইভাবে ফুসকা হয়ে যায় কেন? না আমি আর সইতে পারছি না। ঠাকুর আমি তো প্রতিদিন আপনার পুজো করি, আমার কোনোদিন তেমন হয়নি। তবে আজ আমার সারা দেহে এইভাবে ফসকা পড়ে যায় কেন ঠাকুর? বলে দাও ঠাকুর, বলে দাও। ভগবান কৃষ্ণ দয়া কৃষ্ণ তাহলে কি আমি আজ আমার তোমার পুজো করার কোনো ভুল হয়েছে ঠাকুর? না ঠাকুর, আমি প্রতিদিন এইভাবে আপনার পুজো করি। আমার তো কোনোদিন এমন হয়নি ঠাকুর। তবে আজ আমি তো আপনার পুজো করতে কেন পারলাম না? কেন আপনার পুজো করতে পারলাম না ঠাকুর? প্রহরী তুমি বলতে পারো প্রহরী? তুমি তো দেখেছ আমি সারা জীবন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করি, কিন্তু কোনদিন আমি বিষ্ণুর পুজো ছাড়া বিষ্ণু পুজোর অধুরা রাখি না। তবে আজ আমি মহাপ্রভুর পুজো করতে পারলাম না কেন? বলো না প্রহরী, প্রহরী তুমি যাও প্রহরী। মনে হয় আমি অবশ্যই মহাপ্রভুর কাছে কোনো অপরাধ করেছি। হ্যাঁ, তুমি যাও, অতি শীঘ্রে জ্যোতিষী মশাইকে ডেকে নিয়ে এসো। হয়তো জ্যোতিষী মশাই বলতে পারে আমার কি হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আপনি একটু বিশ্রাম করুন, জ্যোতিষী মশাই। প্রভু ওগো দয়া, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে কি আপনার কাছে কোনো অধম বালক বলে ক্ষমা পাবো না ঠাকুর? মহারাজ
এই যে মহারাজ জ্যোতিষী মশাই। জ্যোতিষী মশাই, এই অধমের প্রণাম গ্রহণ করুন জ্যোতিষী মশাই। আয়ুষ্মান ভব। রাজন, রাজন, কাঁদছ কেন? কাঁদছ কেন রাজন? জ্যোতিষী মশাই, আজ আমি বড় দুশ্চিন্তায় ফেসে গেছি জ্যোতিষী মশাই। আপনি তো জানেন জ্যোতিষী মশাই, আমি সারা জীবন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে আসছি। হ্যাঁ তাই তো, তুমি তো প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করো, কিন্তু জ্যোতিষী মশাই আজ আমি যখন ভগবানের পুজো করতে বসেছি, তখন দেখো আমার সারা গায়ে দাও দাও করে আগুনের মতো জ্বলতে জ্বলতে ধীরে ধীরে কেমন হয়ে ফোসকা পড়ে যায়। এই যে দেখো আমার কি অবস্থা জ্যোতিষী মশাই। শান্ত হও, শান্ত হও রাজা, আমি দেখছি তোমার কি হয়েছে। ও কৃষ্ণ মহাশক্তি রাজন, রাজন, হে তুমি কি করেছো? তুমি কি করেছো রাজন? তুমি কি করেছো? তুমি বড় অপরাধ করেছো রাজন। কি বললে জ্যোতিষ মশাই? আমি অপরাধ করেছি। কি অপরাধ করেছি বলুন না জ্যোতিষ মশাই। না না রাজন, না, তুমি যে অপরাধ করছো, এই অপরাধের রাজন, এই অপরাধের আজ পর্যন্ত কেউ ক্ষমা পায়নি, আর এই অপরাধ থেকে তুমিও ক্ষমা পাবে না। জ্যোতিষী মশাই, বলুন না জ্যোতিষী মশাই, আমি এমন কি অপরাধ করেছি যে এই অপরাধের আজও পর্যন্ত কেউ ক্ষমা পায়নি? সেই অপরাধ করে আমিও ক্ষমা পাবো না? বলুন না জ্যোতিষী মশাই, আপনার দুটি চরণ ধরে বলছি, বলুন আমার কি হয়েছে। রাজন, শুনতে চাও রাজন, শুনতে চাও তুমি কি অপরাধ করেছো? তবে শোনো রাজন, শোনো। আজ অকাল তোমার পুষ্য বাগানে এই যখন তোমার মালিনীগণ পুষ্প নিতে গিয়েছিল, তখন এক বৃক্ষ তলে এক গলা পাতা পুষ্ট বেঁধে মানুষ ছিল। হ্যাঁ 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 জ্যোতিষী মশাই, হ্যাঁ, সেই কুষ্ঠবেদী মানুষ আর অন্য কেউ নয়, স্বয়ং বৈকুণ্ঠ হরি এক বৈষ্ণব বেশ ধারণ করে তোমায় পরীক্ষা করেছিলেন। কি এক বৈষ্ণব বেশ ধারণ করে? কিন্তু আমি চিনতে পারলাম না। প্রভু, তুমি এসেছিলে ঠাকুর। রাজন, এতেই তোমার মনে দুঃখ? আর ওই শোনো রাজন, তুমি যে অপরাধ করেছো, সেই বৈষ্ণবকে তুমি আদর করে তোমার রাজপ্রসাদে না এনে তুমি লাথি মেরে মেরে সেই বৈষ্ণবকে এই যমুনার তীরে ফেলে দিয়ে এসেছিলে। হ্যাঁ জ্যোতিষী মশাই, আমি সেই বৈষ্ণবকে যমুনার তীরে ফেলে দিয়ে এসেছিলাম। হ্যাঁ রাজন, সেই বৈষ্ণব তোমায় অভিশাপ করেছে। হ্যাঁ,
সেই বৈষ্ণব তোমায় অভিশাপ করেছে যে যে তোমার সারা গায়ে গলা পচা কুষ্ঠে বেদি হবে। হে রাজন, তোমার সারা গায়ে গলা পচা কুষ্ঠে বেদি হবে না। গৌর হরি আমি বৈষ্ণব অপরাধ করেছি। আমার হাতে বৈষ্ণব অপরাধ হয়েছে। জ্যোতিষী মশাই, বিশ্বাস করো, বিশ্বাস করো জ্যোতিষী মশাই, আমি যদি জানতাম সেই বৈষ্ণব, আমি তার কাছে কখনো অপরাধ করতাম না। নারায়ণ, বৈষ্ণব সে যেমন ভাবে থাকুক না কেন, তুমি এক রাজা, রাজার ধর্ম হলো প্রজার সেবা করা। কিন্তু সেই বৈষ্ণবকে তুমি লাথি মেরেছ, তার কাছে অপরাধ করেছ, তাই তো সে অভিশাপ দিয়েছে তোমার সারা অঙ্গ থেকে রক্ত মাংস গলে গলে ঝরে ঝরে পড়বে, তোমার সারা দেহে পুজে ভরা। তোমায় সময় নগরবাসীগণ সময় যেভাবে তোমায় সম্মান করেছিল, সবাই তোমায় দেখে থু থু করবে না। আমি করে কি করি ঠাকুর, আমি করে কি করি? জ্যোতিষী মশাই, আমি যে বৈষ্ণব অপরাধী করেছি, জ্যোতিষী মশাই, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি জ্যোতিষী মশাই, বলুন বলুন আমি এই অভিশাপ থেকে কেমন করে মুক্ত পাবো? বলুন বলুন জ্যোতিষী মশাই। রাজন, এই অভিশাপ থেকে তো মুক্ত তুমি অবশ্যই পাবে, কিন্তু যেই তুমি এই নগরে নগরে যার ঘরে অন্ন ছিল না তুমি অন্ন দান করতে, যার ঘরে বস্ত্র ছিল না তুমি বস্ত্র দান করতে, সেই জন্য তুমি মনে মনে ভাবছিলে যে তোমার মতো দানি এহ জগতে আর কেউ নয়, তাই তোমার মনে অহংকার হয়েছে। সর্বপ্রথম তোমায় এই অহংকার থেকে বার হয়ে আসতে হবে। আমার মনে অহংকার হয়েছে, ঠিকই বলেছেন জ্যোতিষী মশাই। আমি মানুষকে সামান্য কিছু দান করেছিলাম বলে আমি মনে মনে ভাবছিলাম আমার মতো দানি আর কেউ নেই। তবে বলুন বলুন জ্যোতিষী মশাই, আমি কেমন করে এই অহংকার থেকে মুক্তি পাবো? ওরে রাজা, তুমি যেভাবে অন্নকে দান করেছিলে, আজ
যেভাবে অন্যরা তোমার কাছে হাত পেতে নিয়েছিল, সেভাবে তুমি এক রাজা হয়ে যখন এই নগরে নগরে ভিক্ষে করে বৈষ্ণব সেবা দেবে, তখন তোমার এই অহংকার থেকে তুমি মুক্ত পাবে। না আমি যেইভাবে অন্যকে দান করতাম, যার ঘরে বস্ত্র ছিল না আমি বস্ত্র দান করতাম, যার ঘরে খাবার ছিল না আমি তাকে খাবার দিতাম, আজ আমায় ওইভাবে নগরে নগরে ভিক্ষে করে অতীত সেবা দিতে হবে। আমি তাই করব, কেননা আমি যে অপরাধী করেছি, এই অপরাধের শাস্তিটা আমায় পেতে হবে। তবে রাজন, যাও, আর বেশি দেরি না করে এই মুহূর্তে সবার হাতে পায়ে ধরে ভিক্ষে করে এনে আমায় সেবা দাও। ঠিক আছে জ্যোতিষী মশাই, আপনি বসুন। আমি ততক্ষণ এই নগরে নগরে সবার হাতে পায়ে ধরে ভিক্ষে চাইব, কেননা আমি যে এক বৈষ্ণব অপরাধ, আর আমার মনে অহংকার হয়েছিল, এই অহংকার চূর্ণ করিবার জন্য আমায় তো যেতেই হবে। আপনি একটু বিশ্রাম করুন, আমি নগর থেকে একটু ভিক্ষা করে নিয়ে আসি। তবে যাও রাজন, যাও। আজ তুমি নগরে সবার হাতে পায়ে ধরে ভিক্ষে করবে, মনে করো তুমি এক রাজা নয়, আজ তোমার অহংকার চণ্ডের বদলে তুমি এক পথের ভিখারি। তাই হবে জ্যোতিষী মশাই, তাই হবে। আজ রাজা চন্দ্রধ্বজ কেমনই করি এই নগরী যে হাত দিয়ে সবাইকে দান করত, আজ তার মনে যে অহংকার গেছিল, সেই অহংকার চূর্ণ করিবার জন্য এক রাজা হয়ে কেমন করে পথের ভিখারির মতো নগরে ভিক্ষে করতে হচ্ছে, আর সবাইকে কেঁদে ডেকে বলছে, ওগো মা, ওগো কে আছো? আমি যে এক বৈষ্ণব অপরাধ, মাগো কৃষ্ণ, আমায় একটু ভিক্ষে দাও না মা। আজ জ্যোতিষী মশাইয়ের আদেশ নিয়ে কৃষ্ণ আপনাদের নগরে এসেছি, আমায় একটু ভিক্ষে দাও না মা, আমায় একটু ভিক্ষে দাও না। হরে রাম গৌর হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
পয়সা দেন গো মায়েরা একটি পয়সা দেন পয়সা দেন গো মায়েরা একটি পয়সা দেন আজ এক রাজা চন্দ্রধর কেমনই করে এক মহারাজা হয়ে সেই বৈষ্ণব অপরাধ করেছে তার ভুলের জন্য সবার হাতে পায়ে ধরে কেমন করে ভিক্ষে চাইছে। ওগো কি আছো আপনারা যদি আমায় ভিক্ষে দেন মাগো তাহলে হরে কৃষ্ণ আপনাদের আশীর্বাদে আমি অভিশাপে মুক্ত পেতে পারি মা। আমায় একটু ভিক্ষে দাও মা, আমায় একটু ভিক্ষে দাও। রাম রাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমরা আমার মাতা পিতা তোমরা ধর মেরে ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবারা আজ যেভাবে রাজা চন্দ্রধর আপনাদের নগরে নগরে ভিক্ষে করছে মাগো কথাই যে আছে মা ও এক মহারাজা ওর সব থাকতেও আজ কিছুই নেই তাই তো হাত পাশারে করে সবার হাতে পায়ে ধরে কেমন করে ভিক্ষে করছে মা। পয়সা দেন গো পয়সা একটি আপনাদের আমায় কেউ খালি হাতে ফিরিয়ে দিও না আমায় কেউ খালি হাতে ফিরিয়ে দিও না। রাম রাম হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার কাছে এইটুকু চাই প্রভু আমার যে অন্যকে সাহায্য করে তাকে তুমি দেখো ঠাকুর তাকে তুমি দেখো। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এদিকে ভগবান শ্রী বিষ্ণু নারদকে সঙ্গে নিয়ে কেমন করে জগৎ জীবে আজ রাজা চন্দ্রধ্বজকে পরীক্ষা করছে। ঋষিবর নারদ ছুটে চলেছে গোলকে ধামে। নারায়ণ 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 প্রভু আপনার চরণে আমার শত শত প্রণাম। আয়ুষ্মান ভব প্রভু আপনার ভক্তকে এমন করে আপনি পরীক্ষা করছেন ঠাকুর। তুমি বুঝতে পারছো না নারদ আমি আমার ভক্তকে কেন এইভাবে পরীক্ষা করছি। আজ তোমায় আমি দেখাতে চাই নারদ এই জগতে আমার কত ভক্ত আছে। দেখবে নারদ
কিভাবে আমার ভক্তকে আমি পরীক্ষা করছি। না না প্রভু না, অনেক দেখলাম, এবার তো আপনার ভক্তির উপরে কৃপা করো। নারদ, আমি যে ভক্তির ভগবান, তাই অবশ্যই অবশ্যই আমি আমার ভক্তকে দেখবো নারদ। তবে চলো, এখনো আমার ভক্তের মনের অহংকার চূর্ণ হয়নি নারদ। চলো আজ আমরা এইভাবে আমার ভক্তকে পরীক্ষা করি। এসো নারদ, আমার সঙ্গে এসো। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই তো হরে এই তো এই নগরের সবাই আমায় অনেক ভিক্ষে দিচ্ছে। এবারে হয়তো হরে কৃষ্ণ এবার হয়তো আমি হরে এই অহংকার থেকে চূর্ণ ফেলতে পারি। আর আমি ভগবানকে এইটুকু প্রার্থনা করি, হে ভগবান, রাম রাম হে দীন দয়াল, আমায় একটু কৃপা করো ঠাকুর। হরে কৃষ্ণ আমি যে কুষ্ঠ বেদে আর সইতে পারছি না ঠাকুর, আমি যে কুষ্ঠ বেদে আর সইতে পারছি না। হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জ্যোতিষী মশাই, এবার আমি জ্যোতিষী মশাইয়ের কাছ থেকে মনে হয় আমারই মনে যে অহংকার হয়েছিল, এই অহংকার থেকে চূর্ণ পেতে পারি। হরে রাম না, আমি আর বেশি দেরি না করে এই মুহূর্তে ছুটে চলি ওই জ্যোতিষী মশাইয়ের কাছে। জ্যোতিষী মশাই, হরে কৃষ্ণ 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 জ্যোতিষী মশাই, হরে হরে জ্যোতিষী মশাই, হরে রাম রাজন রাজন জ্যোতিষী রাম মশাই, রাম আপনার আশীর্বাদ, আপনার আশীর্বাদে আজ দিন দেখো আমি অনেক ভিক্ষে করে এনেছি। এই নে জ্যোতিষী মশাই, এই নে। দাও রাজন, দাও। হরে সত্যি রাম রাজন, রাম আজ তুমি, আজ আমি বলে দিচ্ছি রাজন, যেভাবে তোমার মনে অহংকারের বঞ্চবর্ত করতে হয়েছিল, আজ আজ তুমি তোমার অহংকার থেকে চূর্ণ পেলে, আজ তোমার মনের অহংকার থেকে মুক্ত পেলে। কিন্তু রাজন, হরে কৃষ্ণ এখনো তুমি তো অভিশপ্তই আছো রাজন। কি কি বলছেন, কি বলছেন জ্যোতিষী মশাই? এখনো এখনো আমার এখনো আমি অভিশপ্ত আছি? হ্যাঁ রাজন, এখন তোমার দেহে অভিশপ্ত রয়েছে। কেননা তুমি এই নগরে নগরে ভিক্ষে করেছো তোমার অহংকারের কারণে, কিন্তু তুমি যে বৈষ্ণব অপরাধ করেছো, এই তো কোনো উপায়ে ক্ষমা হবে না রাজন। এই তো বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই রাজন, কোনো ক্ষমা নেই। না, কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি হরে
রাম হরে হরে ও হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে প্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জ্যোতিষ মশাই বলুন না জ্যোতিষ মশাই আমি এখন কি করি, কেমন করে আমি সত্যি মুক্ত পাবো? রাজন, যখন তোমার মনের অহংকার চূর্ণ হয়েছে তবে ঠিক আছে রাজন, এর উপায় আমি বলে দিচ্ছি তোমায়। এই অভিশাপে মুক্ত পেতে গেলে তোমায় যে চিরদেবী শর্ত করে তোমায় রাজহংস পাখির মাংস ভক্ষণ করতে হবে। হ্যাঁ, রাজহংস পাখির মাংস ভক্ষণ করতে হবে রাজন। না! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমায় এত বড় কঠিন শাস্তি দিয়ে না জ্যোতিষ মশাই, হরে হরে আমায় এত বড় শাস্তি দিয়ে না। হরে রাম না রাজন না, রাম আমি কি করব? বিধির লিখন মানতেই হবে, বিধির বিধান আমি কেন এই জগতের কেউ খণ্ডাতে পারে না। তুমি যদি অভিশাপে মুক্ত পেতে চাও তাহলে বলো রাজহংস পাখির মাংস ভক্ষণ করবে। না, 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 না। হরে 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 কৃষ্ণ আমি রাজহংস পাখির মাংস ভক্ষণ করতে পারবো না জ্যোতিষ মশাই। হরে হরে কেন না? রাজহংস পাখির মাংস ভক্ষণ করলে আমি যে চিরদিনের মতো বিষ্ণু পুজো থেকে বঞ্চিত হয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রভু আমার, এখন আমি কি করি ঠাকুর? এখন আমি কি করি? হরে হরে আমি তো বৈষ্ণব অপরাধী করেছি। হ্যাঁ, আমি বৈষ্ণব অপরাধী করেছি। এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত পেতে গেলে আমায় যে রাজহংস পাখির মাংস ভক্ষণ করতে হবে। রাজহংস কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি আমি রাজহংস পাখির মাংস ভক্ষণ করবো। আমি রাজহংস পাখির মাংস ভক্ষণ করবো। কেননা
আমি যেই কুষ্ঠবিধি আর সইতে পারছি না। কোথায় প্রহরী? কৃষ্ণ মহারাজ, মহারাজ, প্রহরী হরে রাম শুনেছ? প্রহরী রাম শুনেছ? আমি যদি অভিশাপ্তি মুক্ত চাই, তাহলে যে আমি রাজহংস পাখির মাংস ভক্ষণ করতে হবে। বলো কোথায় পাবো সেই রাজহংস পাখি? মহারাজ আপনি চিন্তা করবেন না, মহারাজ আপনি চিন্তা করবেন না। ওই যে ত্রিকুট পর্বতে সেখানে রাজহংস পাখি পাওয়া যায়। আপনি এবার নিশ্চিন্তে থাকুন, আমি চলে যাচ্ছি ওই রাজহংস পাখি ধরতে। তাই যেন হয় প্রহরী, শীঘ্র করে রাজহংস পাখি ধরে নিয়ে আমার কাছে এসো। আমি যে কুষ্ঠবিদ্যার জ্বালার সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। কৃষ্ণ হরে কি হলো? আমাদের মহারাজ আজ কুষ্ঠবিদ ভোগছে। তাই তো রাম রাম ওগো মা, ওগো মায়েরা, ওগো বাবারা, কৃষ্ণ একটু উলুধ্বনি আর হরিধ্বনি দেবে। কেননা মাগো, আজ আমাদের মহারাজ যার ঘরে খাওয়ার ছিল না তার ঘরে খাওয়ার দিত, যার ঘরে পড়ার ছিল না তার ঘরে পড়ার দিত। কিন্তু আজ মহারাজ কেমন করে দু হাত পাশারি করে নগরে নগরে ভিক্ষে করেছে, শুধুমাত্র অপরাধের জন্য। সেই জন্য বলছি, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে রাম 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 হরে আজ মহাপ্রভু প্রাণ গোবিন্দ আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, হরে কৃষ্ণ হে প্রভু, আপনার চরণে আমার প্রণাম গ্রহণ করুন। নারদ, আয়ুষ্মান ভব নারদ, আয়ুষ্মান ভব। প্রভু, আজ এইভাবে আমরা রাজহংস পাখি বেশ ধারণ করলাম কেন? নারদ, আজ আমার ভক্ত আমার অভিশাপে কলাপত কুষ্ঠবেদী হয়েছে। আজ জ্যোতিষী মশাই বলে গেছে, সে যদি রাজহংস পাখির মাংস ভক্ষণ করে, তাহলে এই গলাপতা থেকে কুষ্ঠবেদী মানুষ থেকে কুষ্ঠবেদী করে এই কুষ্ঠবেদী থেকে মুক্ত পাবে, নারদ মুক্ত পাবে। কিন্তু আমিও দেখবো নারদ কেমন করে ওই রাজা চন্দ্রধ্বজ আমাদের মাংস ভক্ষণ করে। তাই তো আমরা এই রাজহংস পাখি বেশ ধারণ করেছি নারদ। আজ রাজা চন্দ্রধ্বজকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু আমার নারদকে সঙ্গে নিয়ে রাজহংস পাখি বেশ ধারণ করেছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ চলুন হরিয়া ভাই, চলুন কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। হরিয়া ভাই, দাঁড়ান। আচ্ছা, ওই যে দেখুন তো, ওগুলা কি যাচ্ছে?
ওরে বাবা, এ তো রাজহংস পাখি রে, যার জন্য আমরা এসেছি ওই তো রাজহংস পাখি। হ্যাঁ, তাহলে রাজহংস পাখি পেয়ে গেছি, তাই না? এ প্রহরী, চল চল চল, আর বেশি দেরি না করে ওই বড় পাখিটাকে ধরি, ওই যে বড় পাখিটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে চলে। আয় 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 আয়, আর টি 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 টি, আর টি 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 টি, আর টি 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 টি। এই ধর 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 ধর, এই দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, এমন ভাবে হবে না, তুই এদিক দিয়ে যা, আমি ওই দিক দিয়ে যাই। হ্যাঁ, এবার দেখো পালাই কি হবে, শক্ত করে ধরবি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো ধরে ফেলেছি, একেবারে এই তো, পালালো রে পালালো রে পালালো রে। এই চল 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 চল, ধর ধর, উঠা ওটা, পাখিটাকে ধর ধর, পাখিটাকে ধর, পালাবে ধর। চল চল, এই পাখিটাকে এখনই মহারাজের কাছে নিয়ে যাই। চল 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 চল, দাঁড়া 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 দাঁড়া, ওইটা নিয়ে নে, ওইটা নিয়ে নে, দাঁড়া দাঁড়া। চল 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 চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কি প্রভু প্রভু, হরে রাম হরে শেষ পর্যন্ত তুমি ধরা দিলে ঠাকুর। আপনাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, আমিও তোমার পিছনে পিছনে চলে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আজ রাজা চন্দ্রধাই হরে রাম বড় চিন্তার বোঝা মাথায় নিয়ে ধীরে ধীরে করে কেমন করে ছুটে চলেছে রাজপ্রাসাদে। আজ রাজা চন্দ্রধর বড় চিন্তার বোঝা মাথায় নিয়ে ধীরে ধীরে করে কেমন করে ছুটে চলেছে তার রাজপ্রাসাদে। আর মনে মনে ভাবছে, এ কি হলো, এ কি হলো ঠাকুর, এই জগতের সবাই আমায় দেখে ভয় করত, আর আমার পাশে এসে আমায় প্রণাম করত, কিন্তু আমার এই গলা পচা কুষ্ঠবিধি দেখে দূর থেকে আমায় থু থু করে দিয়ে চলে যায়। তাই বলছি ওগো মা, মাগো বাবা, সহ্য, আমি আজ এক অপরাধী। মাগো, আমি যে অপরাধ ভুল করে করেছি মা, এই অপরাধ তোমরা কেউ করো না মাগো, তোমরা কেউ করো না, তোমরা কেউ করো না। কথাই বলেছে মা, শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিল, যাবত বিদ্যু পার্জন্য পরিবার জগৎ তজানো তজারায়ার ঝরঝর দেহে পাশাঙ্কি পার্থ গোপী না গোপিকা পৃচ্ছ বিদে। ওগো বাবা, কৃষ্ণ কৃষ্ণ, যতদিন অর্থ উপার্জন করতে পারবে ততদিন সংসার তোমায় ভালোবাসবে। ওগো মা, যেদিন এই শরীর জরা জীর্ণ হয়ে আসবে মাগো,
কিছুতেই দেখবে না মা। তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? এই তো আমার দশা। একদিন আমায় সবাই আমায় দু হাত জোড়ি করে বলতো রাজা চন্দ্রধ্বজের জয়, কিন্তু আজ আমি যেই পথ দিয়ে যাই সেই পথ দিয়ে মানুষ দূর থেকে থু থু করে দিয়ে যায় আর বলে ওই যে দেখো আমার রাজা গলা পচা কুষ্ঠ বেঁধে মানুষ ওই দিকে যাচ্ছে, আর কেমন করে আমায় দেখে ঘৃণা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার প্রহরী গেছে রাজহংস পাখি ধরতে। আমি রাজহংস পাখি কখনো ভক্ষণ করতাম না, কিন্তু আমি যে অপরাধ করেছি এই অভিশাপ থেকে আমায় মুক্ত পেতেই হবে। মিত্র মিত্র কে কে ডাকছে? কি আমার মিত্র? মিত্র 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 শুনেছি তোমার নাকি গলা পচা কুষ্ঠ বেঁধে হয়েছে। এই যে দেখুন মিত্র, তার জন্য আমি আপনার জন্য রাজহংস পাখি ধরে নিয়ে এসেছি। এই যে নেন মিত্র, এই যে দাও দাও মিত্র, রাজহংস পাখি আমার হাতে তুলে দাও। মিত্র আমি এখন আসি, মিত্র আমি এখন আসি। ঠিক আছে ঠিক আছে মিত্র। গোবিন্দ আজ এই রাজহংস পাখিকে আমি হত্যা করব, কিন্তু আমার এই রাজহংস পাখি তো হত্যা করতেই হবে। না না না, আমি আর বেশি দেরি না করি এই রাজহংস পাখিকে হত্যা করে তার মাংস আমি রন্ধনি করে অতি শীঘ্রই আমায় ভক্ষণ করতে হবে, তাহলে তাকে অভিশাপ থেকে মুক্ত পাবো। দাও প্রহরী দাও, আমায় অস্ত্র দাও, আর বেশি দেরি না করে এই রাজহংস পাখি হত্যা করি। হে ভগবান, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দিও। আজ রাজা চন্দ্রধ্বজ নিজের মনের শ্রাদ্ধের জন্য কেমন করে রাজহংসকে হত্যা করতে চলেছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাজা চন্দ্রধ্বজ কে 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 তুমি? না না না, কেউ না কেউ না, আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, আমি আর দেরি করবো না, আমি অতি শীঘ্রই এই রাজহংসকে হত্যা করি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাজা চন্দ্রধ্বজ। দেখি রাজহংস তুমি? হে রাজা চন্দ্রধ্বজ আমি। ওরে রাজা চন্দ্রধ্বজ, তুমি যে অপরাধ করেছ সেই তুমি তোমার অভিশাপের জন্য আমার মাংস ভক্ষণ করবে, কিন্তু রাজা চন্দ্রধ্বজ তুমি ভুলে গেছো আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। নিজের দেহর মুক্তর জন্য আমার মাংস ভক্ষণ করবে আর আমায় হত্যা করবে, তাহলে আমি কি করব বলো রাজহংস, বলো তাহলে আমি কি করব? ওরে রাজা চন্দ্রধ্বজ, আমায় হত্যা না করেও তোমার একটি উপায় আছে। কি বললে? আমি তোমার মাংস ভক্ষণ নাই বা করলেও আমি অভিশাপে মুক্ত পাবো? হ্যাঁ হ্যাঁ রাজা চন্দ্রধ্বজ, তবে বলো বলো বলো, আমি কেমন করে অভিশাপে মুক্ত পাবো বলো। রাজা চন্দ্রধ্বজ, মনে আছে আজ থেকে বহুদিন আগে তোমার পুষ্য বাগান থেকে তোমার এক বৈষ্ণবকে লাথি মেরে মেরে যমুনার তীরে ফেলে দিয়ে এসেছিলে।
তুমি যদি সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারো তাহলে তুমি অভিশাপতে মুক্ত পাবে। কি ভুল ভুল বলছো রাজহংস, ভুল বলছো। অতদিন ধরে সেই বৈষ্ণবকে পাপ শর্তে মাছ সবাই খেয়ে নিয়েছে। অতদিন ধরে কি গলা পচা কুষ্ঠ বেঁধে মানুষ থাকে? আছে রাজা চন্দ্রধ্বজ আছে। তুমি আমার বিশ্বাস করে একবার ছুটে যাও, তার চরণ ধোয়া জল পান করো, তাহলে দেখবে তুমি এই অভিশাপ থেকে মুক্ত পাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর বেশি দেরি না করে এই মুহূর্তে ছুটে যাই ওই যমুনার তীরে। কৃষ্ণ আজ রাজা চন্দ্রধ্বজ কেমন করে সে বৈষ্ণবের চরণ ধোয়া জল আনতে গেছে। ও হরি বল হরি এই তো সে যমুনার তীর। না না, আমি এই যমুনায় একদিকে পড়ে থাকবো, দেখবো রাজা চন্দ্রধ্বজ আমার চরণ ধোয়া জল পান করছে কিনা। এদিকে রাজা চন্দ্রধ্বজ কেমন করে সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল নিতে ধীরে ধীরে করে ছুটে চলেছে সেই যমুনার তীরে। রাম রাম হরে এই তো সে যমুনা। হ্যাঁ ওই যে, সত্যি তো সেই রাজহংস ঠিকই বলেছিল। ওই যে যেইভাবে সেই বৈষ্ণবকে আমি লাত্তি মেরে মেরে যমুনার তীরে ফেলে দিয়ে এসেছিলাম, ওই বৈষ্ণব ওখানেই রয়েছে। না না, আমি আর বেশি দেরি করবো না, এই বৈষ্ণবের চরণ ধোয়া জল অতি শীঘ্রই আমি নিয়ে নিই। তাই তো রাজা চন্দ্রধ্বজ কেমনই করে ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল নিচ্ছে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। আপনার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি হরিবল। এই তো সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল। দাদা, এই জল আমি এখানে পান করব না। এই জল আমি আমার রাজপ্রসাদে গিয়ে পান করব, রাজপ্রসাদে গিয়ে পান করব। তাই তো রাজা চন্দ্রধ্বজ সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়ে কেমন করে ধীরে ধীরে করে ছুটে চলেছে তার রাজপ্রসাদে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাজা চন্দ্রধ্বজ, ওরে ওরে রাজা চন্দ্রধ্বজ, মনে রেখো রাজা চন্দ্রধ্বজ, আমার চরণ ধোয়া জল নিলে সত্য, কিন্তু দেখবে আমার চরণ ধোয়া জলের যদি অপমান হয় তাহলে তুমি আবার অভিশাপে ভেসে যাবে রাজা চন্দ্রধ্বজ। দেখবে আমার চরণ ধোয়া জল যদি মাটিতে পড়ে তুমি আবার অভিশাপ্ত ভেসে যাবে। কৃষ্ণ তাই তো রাজা চন্দ্রধ্বজ কেমন করে সে বৈষ্ণবের চরণ ধোয়া জল নিয়ে ধীরে ধীরে করে ছুটে চলেছে তার রাজপ্রাসাদে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম এই তো রাম রাম ওরে রাজহংস, দেখো আমি ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল নিয়ে এসেছি। এই যে দেখো রাজা চন্দ্রধর, সত্যি সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল এনেছো, তবে এই জল পান করো। কিন্তু মনে রেখো রাজা চন্দ্রধর, এই জল যেন মাটিতে না পড়ে, আর এই বৈষ্ণবের চরণ ধোয়া জলের যেন অপমান না হয়। আর যদি এই বৈষ্ণবের চরণ ধোয়া জল অপমান হয়, তুমি আবার অভিশপ্ত হয়ে ফেসে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই জলের আমি অপমান করব না, এই জল আমি পান করব, তবে এখানে নয়, আমি আমার গৃহে গিয়ে পান করি। ঠিক আছে, তুমি পান করো। হায় ভগবান, এই জল আমি কেমন করে পান করব? এই জলে শুধু পোকায় ভরা, পোকা রক্ত পুচে ভরা, এই জল আমি কেমন করে পান করি হে দয়াল? হ্যাঁ হ্যাঁ, আমি এই জল যদি পান করি আমার শরীরে স্পর্শ হবে। এই জল যদি আমার মস্তকে ঢেলে নিই তাহলে এই শরীরে স্পর্শ হবে। আমার এই জল আমি যদি মস্তকে ঢেলে নিই তাহলে তো কোনো অপমান হবে না। না না, আমি দেরি করব না, এই জল আমার মস্তকে ঢেলে নিই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ রাজহংস, রাজহংস, একি একি আমার সারা দেহ এইভাবে জ্বলছে কেন? রাজা চন্দ্রধর, এ তুমি কি করলে? রাজা চন্দ্রধর, ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল আমি বারবার করে তোমায় বলেছিলাম, এই বৈষ্ণবের চরণ ধোয়া জলে যেন অপমান না হয়। না না, এই জল আমি অপমান করিনি, এই জল আমার মস্তকে ঢেলে দিয়েছি। ওরে মূর্খ রাজা, মস্তকে ঢেলেছ সত্য, কিন্তু তোমার মস্তক থেকে তোমার চরণে পড়েছে। এই চরণে পড়ে সেই বৈষ্ণবের অপমান করানো হয়েছে, তাই তুমি আবার অভিশপ্ত ফাঁসলে। তুমি কালিয়া নাগ, তুমি কালিয়া নাগ হবে, কালিয়া নাগ। তবে তবে আগে আমি এখন কি করি? আমি যদি রাজপ্রসাদে থাকি আমি তো সবাইকে গ্রাস করে ফেলবো। আমি এখন কি করি? রাজা চন্দ্রধ্বজ, তুমি তুমি এখন ওই যমুনায় বাস করো, ওই যমুনায় বাস করে তুমি ওখানে শান্তি করে থাকবে। কিন্তু যাওয়ার আগে আমি তোমার চিনতে পারিনি, কিন্তু তুমি কে বলো, কে তুমি? রাজা চন্দ্রধ্বজ, আমি স্বয়ং বৈকুণ্ঠ হরি। আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু আমার পরীক্ষায় তুমি সফল হওনি। প্রভু 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 প্রভু, আমায় দর্শন দাও ঠাকুর, আমায় দর্শন দাও। না না রাজন, না, তুমি তোমার সারা দেহে এখন অভিশপ্ত ভরা, তাই এই অভিশপ্ত দেহ নিয়ে তুমি আমায় দর্শন করতে পারবে না। কিন্তু যাও, তুমি আমার অপেক্ষা করবে, তুমি আমার অপেক্ষা করবে তাপর যুগ পর্যন্ত, তাপর জন্মে যখন আমার সখা সুধাম বাসুদাম সুবল বলরামের সাথে বৃন্দাবনের মাঠে আমি খেলতে যাব, নবলক্ষ ধেনু চড়াতে যাব, তখন আমি তোমায় দর্শন দেব। যাও রাজা চন্দ্রধ্বজ, আমি তোমায় কথা দিলাম। তাই যেন হয় প্রভু, আমি তোমার পথ চেয়ে থাকবো প্রভু, আমি তোমার পথ চেয়ে থাকবো, আমি তোমার পথ চেয়ে থাকবো প্রভু। এই তো আমার শ্রী বিষ্ণু আমার
তার ভক্তকে এইভাবে পরীক্ষা করছে, কিন্তু ভক্তকে দর্শন দেবে বলে রাজা চন্দ্রধ্বজ আজকে কালিয়া নাগ পরিণত হলো। আর তাকে বলে দিল, তারপর জন্মে যখন আমায় কৃষ্ণ অবতারে যাব, আমার সখা সীতাম বলরামের সাথে, তখন তোমায় দর্শন দেব। তাই তো কালিয়া নাগ কেমন করে ছুটে চলেছে যমুনার তীরে। আজ রাজা চন্দ্রধ্বজ কালিয়া নাগ পরিণত হলো। আমি চাই এই বৃন্দাবনে যে আসে এখানে খেলাধুলো করে আর এই যমুনার জল পান করে, কিন্তু আমি চাই না, আমি চাই না এই যমুনার জল কেউ পান করো। তাই আমি চাই এই সারা যমুনার জল আমি বিষাক্ত করে দেব। এই যমুনার জল যে পান করবে সে আমার বিষের জ্বালায় জলে ভস্ম হয়ে যাবে। তাই হবে নাগরাজ, তাই হবে। তবে নাগরানী, এসো আমরা সবাই মিলে এই যমুনার জল বিষাক্ত করে দিই। তাই তো নাগরাজ কেমন করে সারা যমুনার জল বিষাক্ত করেছে। বিষাক্ত করে দিতে দিতে ওই ওই যমুনার তীরে ছুটে যায়। এই সোনাগ্রারী, এই কৃষ্ণ 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 হরে 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 রাম, এই সোনাগ্রারী হরে 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 কৃষ্ণ এদিকে কৃষ্ণ সেই সত্য যুগে রাজা চন্দ্রধ্বজকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তারপর জন্মে কৃষ্ণ অবতারে তাকে দর্শন দেব। তাই তো প্রাণ গোবিন্দ আমার
ভক্তকে দর্শন দেওয়ার জন্য কংসর কারাগারে জন্ম হয়ে গোকুলে বসবাস করে কেমন করে ছুটে চলেছে তার ভক্তকে দর্শন দিতে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে রাম হরে রাম। অধিবাস দলের দলপতি মহাশয়, আপনি আপনার দলকে নিয়ে মঞ্চে আসুন। একই দেখছি আমার শাখা সিধামে সিধাম্মা সবালে বলরাম এখনো আসেনি। না না, আমি বৃন্দাবনে একটু বংশীধ্বনি করি, দেখি আমার বংশীধ্বনির সুরে আমার শাখাগণ আসে কি না। তাই তো প্রাণ গোবিন্দ কেমন করে বংশীধ্বনি করছে। এদিকে এই বংশীধ্বনির সুরে সিধামে সিধাম্মা সবালে বলরাম কেমন করে ছুটে চলেছে। কৃষ্ণ হরে গোপাল, দাঁড়াও 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 দাঁড়াও। গোপাল গোপাল, এই যে আমরা চলে এসেছি গোপাল। ওরে শাখা সিধাম সুধাম বা সুদাম সবল বলরাম, তোমরা এসেছ, চলো প্রতিদিনেরই ন্যায় আমরা আর বেশি দেরি না করে এই মাঠে বল বল খেলি। ও ঠিক আছে, চলো চলো গোপাল, আমরা এই মাঠে বল খেলবো। এসো এসো। এই বসুরাম, তুই ওইদিকে যা, ওইদিকে যা। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম। এই না গোপাল, এই না। হরে কৃষ্ণ এই নয় বসুরাম। হ্যাঁ, না 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 না, দাদা 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 দাদা, এই যে আরে বাবা ধরে ফেললাম রে বাবা, কোনো রকম করে গেলে দিলাম গো। ও গোপাল, এই নাও এই নাও এই নাও গোপাল, এই নাও। কৃষ্ণ হরে কৃষ্ণ না গোপাল, কৃষ্ণ কৃষ্ণ হরে এবার দিচ্ছি কিন্তু, এবার দিচ্ছি। নাও 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 নাও। এই যে দিলাম। এই কি না, আমি সত্যযুগে রাজা চন্দ্রধ্বজকে আমি কথা দিয়েছিলাম, দাপর জনমে যখন আমি আমার শাখা সিধামে সবল বলরামের সাথে মাঠে খেলাধুলো করব, তখন আমি তোমায় দর্শন দেব। কিন্তু কেমন করে যমুনায় ঝাঁপ দেব? না না, আমি এই বল যমুনায় ফেলে দিই, এই বল যমুনায় ফেলে দিয়ে এই বল আনার ভান করে আমি যমুনাতে ঝাঁপ দেব। তাই তাই প্রাণ গোবিন্দ আমার এই বল জলে ফেলে দিলে। রাম রাম হরে গোপাল গোপাল রে, ওরে গোপাল, এতে কি করলি গোপাল? আমার বল এনে দাও, আমার বল এনে দাও। ও বসুদাম, বল নেবে? ঠিক আছে, আমি তোমার বল আনার জন্য ওই যমুনায় ঝাঁপ দিতে চললাম। তুমি যেখানে পারো সেখানে যাও, কিন্তু আমার বলটা এনে দাও। ঠিক আছে, আমি তাহলে আসি ধাম, আসি। হ্যাঁ যাও যাও যাও, শীঘ্র করে চলে যাও, যাও, আমার বল এনে দাও, আমার বল এনে দাও। বসুরাম, ও বসুরাম, বলো বলো সুধাম। ওই যে ঝাঁপ দিতে গেল যমুনায়, ওই যমুনায় তো মস্ত বড় কালিয়া নাগ থাকে রে। আমাদের গোপাল এইটুকু বালক, আমাদের গোপাল গেলে তো গ্রাস করে ফেলবে। ওরে ওকে আটকা, দাঁড়াতে বল। গোপাল যাস না, গোপাল, গোপাল ফিরে আয়, গোপাল। এই শোনো গিরি, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। হরে রাম হরে
আদেশ করো। রাম নাগরানী, আজ আমি বড় ক্লান্ত, তাই আমি আজ বিশ্রাম করিতে চাই। দেখো, আমি যখন বিশ্রাম করব, দেখবে যেন আমার বিশ্রাম কেউ যেন ভঙ্গ না করে। তাই হবে নাগরাজ, আপনি বিশ্রাম করুন। এদিকে প্রাণ গোবিন্দ আমার কেমন করে ছুড়ে চলেছে যমুনায়। কৃষ্ণ নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। হরে রাম হরে রাম রাম এই তো, হরে এই তো দেখছি ওই যে নাগরাজ, ওই যে নাগ মাতারা। না না, আমি আর বেশি দেরি না করি এই মুহূর্তে ছুটে যায় ওই নাগরাজের কাছে। কে কে তুমি বলো, আর কেনই বা এখানে এসেছো? হে নাগ মাতা, আমি আমার বল আনার জন্য আমার সখাদের সাথে যখন মাঠে খেলাধুলা করছিলাম, আমার বল হঠাৎ এখানে পড়ে গেছে, তাই তো আমার বল আনার জন্য এখানে এসেছি। ওরে বালু, কি সুন্দর তুমি এখানে এসেছো। এখানে যদি আমার নাগরাজ যদি একবার জেগে ওঠে, তাহলে তোমায় গ্রাস করে ফেলবে। নাগ মাতা, তুমি আছো না, তুমি আমায় রক্ষা করবে না? হে বালু, আমায় মা বলির যখন ডেকেছো, তখন বলছি এখান থেকে চলে যাও। না নাগ মাতা, আমি যখন এসেছি, আমি নাগরাজের সাথে দেখা না করে কোথাও যাব না। নাগরাজ, 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 নাগরাজ। কে তুমি? আমার ঘুম ভঙ্গ করলে। দোহাই দোহাই নাগরাজ, দোহাই, এই বালককে ছেড়ে দাও। এই বালক আমার বিশ্রাম ভঙ্গ করেছে, তাই এই বালকের খবর নেই। নাগরাজ, এখনো সময় আছে নাগরাজ, আমায় দেখো, আমায় চেনো, আমায় চিনতে পারছো কিনা দেখো নাগরাজ। ওরে বলো, এই এই কুণ্ডে যে আসে সেই কখনো ফিরে যায় না, তাই আমার বিশ্রাম ভঙ্গ করেছ, তাই তুমি তোমার মৃত্যুকে ডেকেছ। ও তাই বুঝি, আমিও দেখতে চাই নাগরাজ কার মৃত্যু, কাকে ডেকেছে। ওরে দুষ্ট, তোমার তোমার বিষে যমুনার শরাব জল বিষাক্ত হয়ে গেছে। এই যমুনায় যে জল পান করছে সে জলে ভস্ম হয়ে যায়, তাই আমি এসেছি তোমায় এই যমুনা থেকে বার করতে। ওরে বলো, আমার এত বড় সাহস, তবে এসো, আজ দেখবো বড় তুমি আমায় এইভাবে কুণ্ড থেকে বার করে নিয়ে যাও। এসো নাগরাজ, এসো, আজ দেখবো তুমি এই জল থেকে বার করে নিয়ে যেতে পারছি কিনা। তবে রে বলো, যুদ্ধ করো, যুদ্ধ প্রস্তুত হয়ে যাও। এসো নাগরাজ, এসো। এসো নাগরাজ, এসো।
দিয়েছো, তবে মায়ের কাছ থেকে এই শাঁখা সিঁদুর কেড়ে দিও না। নাগরাজ, এখনো বলছি নাগরাজ, আমাকে চিনতে পারছো কি না? মনে আছে নাগরাজ, সত্য যুগে ছিলে তুমি রাজা চন্দ্রধর। তুমি এক বৈষ্ণব অপরাধ করেছিলে, সেই বৈষ্ণব অপরাধে তুমি কুষ্ঠবিধি হয়েছিলে। আর কুষ্ঠবিধি থেকে তুমি বৈষ্ণবের জল অপমান করেছো বলে তুমি কালিয়া নাগ পরিণত হলে। তাই আমি সত্য যুগে তোমায় কথা দিয়েছিলাম, তারপর জন্মে যখন আমি কৃষ্ণ অবতারে আমার সখাদের সাথে যাবো, তখন আমি তোমায় দর্শন দেব। তাই আমি তোমায় দর্শন দিতে এসেছি। প্রভু, প্রভু, এতদিন পর আমার কথা মনে পড়লো ঠাকুর, এতদিন পর আমার কথা মনে পড়লো। নাগরাজ, আমি যখন আমার ভক্তকে কথা দিই, তাহলে আমার ভক্তকে আমি অবশ্যই দর্শন দিই। কিন্তু নাগরাজ, বলো প্রভু, আমার জন্য কি আদেশ? আপনি যা বলবেন ঠাকুর, আমি অক্ষরে অক্ষরে তা পালন করবো ঠাকুর। আমার আদেশ, তুমি যমুনা ছেড়ে ওই সমুদ্রে চলে যাও, সমুদ্রে করবে তুমি বসবাস। প্রভু, আমাকে এমন শাস্তি দিও না ঠাকুর, আমাকে এমন শাস্তি দিও না। কেননা আমাকে এমন শাস্তি দিলে বাইরে যদি আমায় গোরল পাখি দেখে আমায় তো গ্রাস করে ফেলবে। না নাগরাজ, না, তোমার আমার চরণ ধুলি তোমার মস্তকে রইল, তাই তো আমার চরণ ধরে রেখে তোমায় গোরল পাখি কিচ্ছু করবে না। ঠিক আছে প্রভু, যেমন আপনার আদেশ, যেমন আপনার আদেশ। তবে নাগরাজ, আমায় এবার নিয়ে চলো, আমায় যমুনার তীরে নিয়ে চলো। এসো প্রভু, এসো, এসো। আজ নাগরাজ কেমন করে ভগবান মহাপ্রভুকে মস্তকে করে নিয়ে যমুনার তীরে নিয়ে চলেছে। এখান থেকে সমর্থ হলো আমাদের আকর্ষণীয় লীলা। শ্রীকৃষ্ণের চরণে কালিয়ার দম, শ্রীকৃষ্ণের চরণে কালিয়ার দম। তবে মা বোনেরা, দাদা ভাইরা, যারা যেভাবে নাগরাজ ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে মস্তকে নিয়েছেন, মা বোনেরা, যদি